এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসুন, সাবধানে সাবধানে সাবধানে। শরীর খারাপ লাগছে, জল দেবো? বসুন বসুন। বারবার করে একই ঘটনা ঘটছে। কি রে ভাইদা, বৌদির কি হয়েছে? এত বিধ্বস্ত লাগছে কেন? বৌদি কি হয়েছে? ঋষভ, ডালিকে আবার কেউ অপহরণ করার চেষ্টা করেছে। হোয়াট? না, আমি তো বুঝতে পারছি না ডালিকে হঠাৎ করে কেউ অপহরণ করতে যাবে কেন? হ্যাঁ মানে কি যে হচ্ছে আমাদের বাড়িতে, একের পর এক ঝামেলা হয়েই যাচ্ছে, সমস্যা এসেই যাচ্ছে। কি হচ্ছে? এই ভাইদা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই প্লিজ একটা স্টেপ নিয়ে পুলিশকে ফোন কর। হ্যাঁ মানে আরে কি হলো? এত কি ভাবছিস? পুলিশকে ফোনটা কর না। না না, পুলিশ কাছারি করার কোনো প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে যে ডালি ইচ্ছে করেই নাটক করে। বনি, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, কর না। এই সব কিছুর পেছনে তুই নেই তো? কি বলছিস তুই দাদা? আমি কেন? দেখ বনি, আমি তোর কাছে কোনো এক্সপ্লেনেশন চাইছি না। এর আগেও তুই একই ঘটনা করেছিস, ডালিকে কিডন্যাপ করার চেষ্টা করেছিস, তাই সমস্ত সন্দেহের তীর তোর দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি একবার ভুল করেছি, তাই সমস্ত সন্দেহের তীর আমার দিকে যাচ্ছে। কিন্তু তার মানে ভাই, এবারেও আমি এরকমই কিছু একটা করবো। দেখ, একবার অন্যায় করেছি বলে আমাকে তো গোটা পরিবার মিলে কোণঠাসা করে দিয়েছে। আমি তো একা হয়ে গেছি, আমি তারপরেও আবার এরকম একটা কাজ করব কেন জানি না, মনে হচ্ছে এসবের পেছনে দিদি ভাই আছে, আর সেই জন্যই এত বেশি করে কান্নাকাটি নাটকটা করছে। আচ্ছা দাদা, তুই এটা বিশ্বাস করলি কি করে? অবশ্য আমি যা কাজ করেছি, তারপরে তোর আর আমার উপরে বিশ্বাস ভরসা কিছুই নেই, আমি জানি। আমার পোড়া কপাল, আমার কি দুর্ভাগ্য। আমার দাদার আমাকে ভরসা কর, আমাকে ভরসা কর। শোন প্লিজ ঋষভ, আর কিছু বোঝাতে চাস না আমাকে, প্লিজ। পরশু ভালো বাবার কোর্টে হিয়ারিং, আমি কি করবো? কি করে সবটা প্রমাণ করবো? বৌদি শোনো শোনো প্লিজ, পারছি না। এইগুলো পরে ভাববে, এখন এত টেনশন করো না তুমি। প্লিজ একটু এখন রেস্ট নাও, প্লিজ প্লিজ বৌদি। এই ছোট দি বলছি, তুই একটু ঘরে নিয়ে যা না বৌদিকে। তুমি এসো 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 এসো। ডালি দিদিকে সব কথাই বলতে হবে আমায়, কিন্তু আমি মুখে বললে বিশ্বাস করবে না। তাই যে করেই হোক ওই বুড়ির চুলটা খুঁজে বের করতে হবে, কারণ আমি জানি ওই বুড়ির চুল পরে ওই ববকাট আন্টিকেই আমি দেখেছিলাম, ওর কাছেই ওই বুড়ির চুলটা থাকবে। শোন না, বলছি তুই বরং সারাদিন আজকে বৌদির সাথেই থাক, আর দরকার হলে একটা ডক্টর কনসাল্ট করে নে। ঋষভ, তুই একবার পুলিশ স্টেশনে যা, বুঝিস? ইনভেস্টিগেশন কিভাবে এগোচ্ছে দেখ। এই বারবার করে ডালিকে কেউ কিডন্যাপ করতে চাইছে, কিন্তু সেটা কেন? কি মোটিভ হতে পারে? একবার যদি লোকগুলোকে হাতের মুঠোয় পাই, তাহলে দেখলেন তো, এই জন্য আমি বলেছিলাম যা করবেন ভাবনা চিন্তা করে করবেন। আরেকটু হলে তো আমরা সবাই মিলে ফেসে যেতাম, একুল অকুল দুকুলি চলে যেত। দেখলেন না কথাটা শুনে কিরকম রক্তিম স্যাট করে আপনার দিকে আঙুল তুললো? হ্যাঁ দেখলেন তো? কি জানেন তো, ওরা এখন ডালির বশ। ডালির প্রতি ভালোবাসা মায়া সব উতলে উঠছে। একবার যদি কানে যায় যে এইসবের পেছনে আপনি আছেন, তাহলে শেখর মুখার্জিকে
ফাঁসানোর পেছনে যে আপনি আছেন সেটা বুঝতে ওর বেশিক্ষণ সময় লাগবে না। আমার আর সহ্য হচ্ছে না। এটা একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছিলাম আমি ভেবেছিলাম এবারে অন্তত ডালি আর কিছুতেই ফিরে আসবে না এই বাড়িতে, বাট এবারেও ও ঠিক বাড়িতে ফিরে এলোই। সহ্য করতে পারছি না ওকে। না না, শুনুন শুনুন, সহ্য তো সরি সহ্য তো করতেই হবে। তার মানে আমার সন্দেহটাই ঠিক, এর পেছনে আপনি ছিলেন। এই সব কিছুর পেছনে আপনার মোটা মাথাটা আছে। আর তুমি মামু কি ওনার প্ল্যানে সামিল হয়ে গেলে? হাউ? আমি তো বুঝতেই পারছি না কেন করলেন আপনি এটা। আরে বাবা, মানুষ তো ভুল করলে ঠেকে ঠেকে, আপনার তো দেখছি কোনো শিক্ষাই হচ্ছে না। কি হলো এই রিস্কটা নিয়ে? কি হলো বলুন? তাই তো ফেরত চলে এলো। আমার বুদ্ধিতে চললে না এই প্ল্যানটা কোনোদিন হতোই না, আর এরকম কোনো অসুবিধাও হতো না। তাই না? তোমার প্ল্যান মতো চললে, তাই তো বলতে চাইলে। বেশ, তোমার প্ল্যান মতোই চলবো, দেখি কি হয়। আই ওয়ান্ট টু সি। হ্যাঁ দেখবেন তো, অফকোর্স দেখবেন। একটু ওয়েট করুন, সবকিছু তো রেডিমেড হয় না। এই তো পরশু বাবি হিয়ারিং কোর্টে, আর ডালি তো এখন কিছু প্রুফ জোগাড় করতে পারেনি, তার মানে পুরোপুরি ভাবে বাবি জেলে যাবে। আর তারপর আমি ডালিকে এত কথা শোনাবো যে রাগে দুঃখে বাড়ি ছেড়ে এমনি চলে যাবে। একটু সবুর করুন। অজ্ঞাটানটি বোধহয় স্নানে গেছে, এই ফাঁকেই আমার সব কাজ করে নিতে হবে। এক ঘন্টা আগে বেরোবে না, এর মধ্যেই সেদিন যেটা নিয়ে গেছিলাম সেটা রেখে দিই। এবার ওই বুড়ির চুলটা খুঁজতে হবে। চল আলমারিতে আগে দেখি। এটাতেও কিছু নেই। তবে রে ধরেছি, হাতে নাতে ধরে। এই চুপ! চোর চোর কে কোথায় আছো তোমরা? শিগগিরই এসো। চোর 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 চোর। এই এই তুই কোথায় পালাবি রে? কোথায় পালাবি? এইটুকু ছেলে হয়ে চুরি করছিস? ছি 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 ছি, আজ তোকে আমি হাতে নাতে ধরেছি, এইবার তোর দেখাচ্ছি মজা। কি হচ্ছেটা কি? কিসের জন্য এত চেঁচামেচি? হ্যাঁ, আর বলবেন না ম্যাডাম, আপনি ঘরে ছিলেন না? এইটুকু ছেলে আপনার ঘরে ঢুকে চুরি করছিল, জানেন? হ্যাঁ, আমি হাতে নাতে ধরেছি চুরি। আবার আবার চুরি করেছো তুমি? জানো সেদিনও চুরি করেছিল। এদিকে এসো।